না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 9টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমি তো উপোস করে থাকতে পারবো না, আমার ওষুধ আছে। তো সেই জন্য সকাল সকাল দেখো খাবার দাবারের আয়োজন করা শুরু হয়েছে আর কি। তো তোমরা তো আগের ব্লগে দেখেছো মা বাবা এসছে, তো মা দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছে। আমি তো কিছু করতে পারছি না, হাতে ব্যথা। তো দিদি আটা মাখলো, মা দেখো এদিকে লেচি করে মানে লুচিগুলো মা বেলে দিচ্ছে, দিদি ওদিকে লুচিগুলো ভেজে দিচ্ছে। মা আর দিদি সবটা কিন্তু সামাল দিচ্ছে আর আমার কিছু করা নেই, আমি বসে বসে দেখছি এই আর কি। তো পুজো পাঠ দিদি ঘরে করবে, তারপরে আর কি লুচি খাওয়া হবে। আর যদি ভাত খেয়ে নিই তাহলে কিন্তু পরের বছর আর করতে পারবো না। আমাদের এখানে জানো তো মানে যদি কোনো উপোস করে কেউ দিয়ে, যদি সেই দিন কোনো কারণে ভাত খাওয়া হয়ে যায় তারপরের বছর থেকে আর কি আর করে না কেউ। তো যেটা নিয়ম যেদিকে আর কি, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে উপোস করে থাকবো না, ওই লুচি টুচি ওগুলো আর কি খাবো। তো সেই জন্য যে ছোলার ডাল আর লুচি হবে, ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, লুচিগুলো আর কি দিদি ওদিকে ভাজছে, মা এদিকে বেলে দিচ্ছে। তো যাই হোক চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো দিদি এদিকে লুচি ভাজছে, প্রায় অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে হাঁড়িতে, দেখতে পাচ্ছ পুরো এক হাঁড়ি একদম ফুলকো ফুলকো লুচি। এই যে পুরো এক হাঁড়ি ফুলকো ফুলকো লুচি ভাজা হয়েছে। আর এদিকে এই যে চালনের মধ্যে কয়েকটা আছে, আর এই যে কড়াই এক এক করে ভাজা হচ্ছে। আর আজকে অনেকগুলো লুচি ভাজতে হবে, কারণ আজকে কিন্তু আমরা ভাত মুড়ি এগুলো খেতে পাবো না। আমরা বলতে দিদি আর আমি আর কি উপোস করি, তো আমরা দুজন খাবো না, সারাদিন কিন্তু এই আটা খেয়ে আমাদেরকে থাকতে হবে। তো সেই জন্য বেশি করে আর কি লুচি ভাজা হচ্ছে। মায়ের লুচি বেলা হলো, তো দিদি সব লুচিগুলো ভেজে নিয়েছে। তো তারপর দেখো অনেক জামা কাপড় মা ভিজিয়েছিল, তো দিদি কালকে বলছিল যে এগুলো দিদি আজকে কেচে দেবে। তো লুচি টুচি করলো, তারপরে পুজো পাঠ আছে, বাড়ির অন্যান্য আরও কাজ আছে। তো মা বললো আমি কেচে দিই আর কি, তো মা ভিজিয়েছিল। তারপরে দেখো মানে লুচি বেলার আগেই ভিজে রেখেছিল, তো কিছুক্ষণ ভিজলো, ততক্ষণ লুচি বেলছিল। তো এখন এই যে কাঁচা হয়েছে, এখন আর একবার ধুয়ে নেবে। আর এই যে ব্যাগটা এখন কাচছে, ব্যাগটা মারা নিয়ে এসেছিলো কালকে, মানে ব্যাগে পেয়ারা কলা এগুলো নিয়ে এসেছিলো। মানে বাবাদের গাছে মানে যেটা আর কি সিঙ্গাপুরি কলা খায়, সেই কলা আর কি হয়েছিল, ওই কলা নিয়ে এসছে। তবে পাকা নয়, পাকাতে দিতে হবে। আর কাঁচা কলা যেগুলো হয় সেগুলো নিয়ে এসছে আর কি। তো সেই জন্য দাগ লেগে গিয়েছে, তো সার্ফের জল একটু ছিল, তো ওইটাতে মানে ব্যাগটাকে ভালো করে কেটে নিচ্ছি। তো এখানে কাচাকুচি করবে, তারপরে মা স্নান করে নেবে। যে হাঁড়িতে জল নিয়ে এসছে, ওই জলে স্নান করবে। আমিও স্নান করবো একটু পরে। জল টল তুলে রেখেছি, কারণ টাইম করে জল তো চলে গেছে, তো সেই জন্য হাঁড়ি আমি পেতে দিয়েছিলাম। তো জল টল রুদ্র বাবা তুলে দিয়েছে, দিয়ে একটু বাজারে গিয়েছে। আজকে তো লক্ষ্মী পুজো, তো ফল টল তো বাড়িতে কিছুই নিয়ে আসা হয়নি আর কি। তো বাজারে গেলেও সবজি বাজার করে নিয়ে আসবে, আর ফল পুজোতে যা যা লাগে এগুলো সব আনবে। আগে রুদ্র বাবা এইমাত্র বাজার করে নিয়ে এলো, আর এসে কি বলছে জানো, বাজার পুরো আগুন, মানে কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না, এত বেশি বেশি দাম নিচ্ছে আজকের দিনটায়। তো সেই জন্য বেশি কিছু নিয়েও আসেনি, ওই আনতে পারেনি জানো তো। ওই পটল নিয়ে এসছে, আলু কচু আর টমেটো নিয়ে এসছে। টমেটোটা বলছিল একটু কম দাম আছে, তাই বেশি করে একটু টমেটো নিয়ে এসছে। তো এদিকে দিদি সবজিপাতিগুলো কাটতে বসলো, আর আমি দেখো বসে বসে দেখছি। আর দিদি আমাকে জিজ্ঞাসা করছে যে কি রান্না বান্না করব। তো আমি বললাম হালকা পাতলার মধ্যে করো, আর আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে তো মানে নিরামিষ রান্নাবান্নাই হবে। আর বাবা একটু রিচ রান্নাও আর কি খায় না, সেই জন্য বললাম ওই পেঁপে দিয়ে কোনো একটা তরকারি করো আর কিছু একটা সবজি তরকারি করো, তাহলেই হবে। ওই সবে আর কি বলছিলাম। আর দেখছিলাম রুদ্র বাবা কী কী নিয়ে এসছে। আলুরও যেন অনেক দাম, মানে 15 টাকা কিলো ছিল, আজকে হঠাৎ করে 18 টাকা কিলো হয়ে গেছে। তো ও সেই বেছে বেছে একটু ছোট ছোট দেখে একটু কম দিয়ে আর কি নিয়ে এসছে। তো যাই হোক এদিকে দিদি সবজিপাতিগুলো কেটে রাখলো, আগেই তো লুচি তরকারি হয়ে গিয়েছিল। তো আমি এদিকে স্নান করে চলে এসেছি। তো মা অনেকক্ষণ আগে স্নান করেছে জানো তো। তো মা বললো তুই স্নান করে নে, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। তো আমিও স্নান করে এলাম, তারপরে দেখো মা আমি রুদ্র খেয়ে নিচ্ছি, আর বাবা আগে খেয়ে নিয়েছে। আর শাশুড়ি মা এখনও খায়নি, কারণ মায়ের খিদে পায়নি। মা মানে লুচি হয়েছিল তখন দুটো খেয়েছিল, তাই বললো যে একটু পরে খাবে। আর কালকে মা বাবারা এসেছিলো, তখন ওই যে কালো জাম মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওটাই একটা নেওয়া হয়েছে। আর আমি একটু অল্প করে ছোলার ডাল নিয়েছি।
আর রুদ্র কালোজাম মিষ্টি খেতে পছন্দ করে বলে বাবা বলো ভাই বলো যেই আসে না কেন ওই কালোজাম মিষ্টিগুলোই নিয়ে আসে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া তো এখন করে নিই। দিদি রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না কিছুই আজকে শেয়ার করা হয়নি। তো চলো দেখি কি কি রান্না করেছে। এখানে দেখছো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছে, আর আজকে একটু অল্প অল্প করা হয়েছে কারণ দিদি আমি তো খাবো না। আর এখানে মুগ ডাল করা হয়েছে, ডালটা একটু বেশি হয়েছে। আর এই যে এখানে হয়েছে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে ভাত। আর আজকে তো লক্ষ্মী পুজো, তো সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছে। তো সবাই আর কি নিরামিষই খাবে, আজকে কোনো আঁশ বাড়িতে আর কি হবে না। তো এই হচ্ছে রান্না বান্না। আর আমার বাবার তো পেটের সমস্যা আছে, তো সেই জন্য বেশি রিচও খায় না। আর বাবা কিন্তু পেঁপের তরকারি খায়। পেঁপের তরকারি বাবাকে কিছু দাও না দাও, একটা ডাল আর পেঁপের তরকারি দিলেই হবে। তো সেই জন্য আর কিছু আর কি হলেও না রিচ রান্না বান্না, এই সয়াবিন আলু পেঁপে ডাল আর ওই একটা সবজি তরকারি, এটা দিয়েই খাওয়া দাওয়া করা হবে। তো বাবারা এখন সব স্নান করছে, স্নান করে এলে তখন দিদি এসে খেতে দেবে। আলু কটা মাখাও, আলু কটা মাখাও। পিপিয়া খাবা না কেন? তোর বাবার মতন পেঁপেও খাবে না। সোয়াবিন খাও, সোয়াবিন খাও। ভাত কটা খাও। খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বাবা একটু রেস্ট নিল। তো তারপরে দেখো বাবা চলে যাচ্ছে, আর মা যাচ্ছে না, মা এখন দুদিন থাকবে। আর মা এসছে মায়ের সেবা মানে মেয়ের সেবা করতে, তো সেই জন্য মা আছে, মা যাচ্ছে না। তো বাবা চলে যাচ্ছে, বুঝতে পারছো বাড়িতে অসুবিধা, ভাই একা আছে। আবার এসো, হ্যাঁ রুদ্র এসো। বিকেলবেলা সবার সাথে একটু বসেছিলাম, বসে গল্প করছিলাম। আর কি জানো তো, সবার সাথে থাকলে একটু মনটাও ভালো লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না অনেকক্ষণ বসে থাকার পর, ভাবলাম একটু শুই। তো মাও দেখো আমার সঙ্গে এলো, দিয়ে মা বললো আমার কোলে মাথা রেখে একটু শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মানে মা মাই হয় জানো তো। তোমরা অনেকেই তো কমেন্ট করে বলছিলে যে তোমার মা এতদিন আসেনি, তবে মা আসতে পারেনি জানো তো। মা আসতে পারেনি বলে মায়েরও খুব কষ্ট হচ্ছিল। তো মা দেখো ছোট মানে বাচ্চাকে যেমন আদর করে, কোলে মাথা রেখে হাত বুলিয়ে দেয়, সেই রকম করে কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সত্যি যে মা বাবা এসছে, বাবা তো চলেই গেল মাকে রেখে, তোমরা দেখলে। তো বাবা না গেলে হবে না জানো তো, ভাই বাড়িতে একা আছে তো। তো সেই জন্য বাবা চলে গেল, আর মা বলল 2 দিন আর কি আমার কাছে থাকবে। তো সেই জন্য আর কি মা থেকে গেল আর বাবা চলে গেল। তো যাই হোক, কিছুক্ষণ আর কি এখানে বসেছিলাম। সকালবেলায় তো লুচি করা হয়েছিল, আজকে লক্ষ্মী খাবো না মানে ভাত মুড়ি খাবো না বলে, তো জল খাবারে লুচি খাওয়া হয়েছিল। আবার দুপুরবেলাতেও লুচি খাওয়া হয়েছিল। মানে ডালিয়া আনতে বলবো বলে রুদ্র বাবাকে সকালবেলায় ভুলে গিয়েছিলাম। ও যে বাজার হাট করতে গিয়েছিল, তো ভুলে গিয়েছিলাম, ও নিয়ে আসেনি আর মনে করে। যে কি করবো, দুপুরবেলাতে ওই আর কি লুচি খেতে হলো আর কি। তো রাত্রে তো আর ভালো লাগবে না, মানে 3 বেলা লুচি খেতে ভালো লাগে বলো। আর এই মানে শরীরের অবস্থা, ওষুধ খাচ্ছি, দিদিও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এই ওষুধ চলাকালীন এতবার যদি লুচি খায় তাহলে কিন্তু গ্যাস অম্বল হতে পারে। তো সেই জন্য রাত্রে লুচি খাওয়াটা ঠিক মনে করলাম না। রুদ্রবাবুকে আবার পাঠালাম, মানে পাশের গ্রামে গেছিল, পাশের গ্রামে গিয়ে ও ডালিয়া নিয়ে এলো। তো দিদি ডালিয়া করেছে, তো চলো দেখি। দিদি বন্ধ করে দিয়ে অনেকক্ষণ আগে চলে গিয়েছে, তো আমি এখন দেখবো যে কেমন হয়ে আছে। এই যে একদম একদম ঠিকঠাক হয়েছে, মানে জল একদম ঠিক হয়েছে। আর বেশি কিছু দেওয়া হয়নি জানো তো। গাজর ছিল সকালবেলাতে, যে সবজি তরকারি করেছিল ওটাতে দিয়ে দিয়েছিল। তো টমেটো দিয়ে, ডালিয়া দিয়ে, ডাল দিয়ে আর একটু আলু দিয়ে ফোড়ন করে করা হয়েছে। তো মানে সারাদিন খাওয়া নেই, ভাত খাওয়া নেই, লুচি খেয়ে আছি তো, তো এটাই খেতে ভালো লাগবে। তো যাই হোক, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো দিদি আমাকে বললো যে একটু ভরা থাক, তো দিদি আর কি চালাঘরটায় গিয়েছে। আর লক্ষ্মী ঠাকুর দেখতে যাওয়ার জন্য বলছে সবাই, বাবাও বললো আমাকে যে যাও একবার ঠাকুর দর্শন করে এসো।
তো দেখি এখনো চিন্তা ভাবনা করিনি যাবো কি যাবো না, রুদ্র বাবাকে জিজ্ঞাসা করি, ও যদি বলে চলো তাহলে আর কি যাবো। তো চলো এটাকে ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো নিয়ে যেতে পারবো না। মাকে বলি যে ঘরে রেখে দাও, তো মাকে দিয়ে রেখে নিয়ে আসি, মা ঘরে আছে, দিয়ে মা ঘরে রেখে দেবে। সবাই বললো ঠাকুর দেখতে আসার জন্য, তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে দেখো নরম একটা সুতির কাপড় পরে নিলাম। তারপরে সবার সাথে এলাম মা লক্ষ্মীকে দর্শন করতে। তো এখানে দেখো অনেকেই চলে এসছে, তবে পুজো হতে এখন অনেকটাই দেরি আছে জানো তো। তো এদিকে সব ঠিকঠাক করা হচ্ছে, মা লক্ষ্মীর আশেপাশে দেখো এখনও কিছুই দেওয়া হয়নি, মানে পুজোর যোগার যন্ত্র কেবল আর কি শুরু হলো। তবে অনেক দেরি আছে, আমি অতক্ষণ থাকতে পারবো না, তো কিছুক্ষণ এখানে বসবো, দিয়ে আর কি চলে যাব। আর এলাম, সবাই জিজ্ঞাসা করছিল কেমন আছি না আছি, সেই দিনকে এসেছিলাম সেই দিন জিজ্ঞাসা করছিল, আবার আজকেও অনেকে জিজ্ঞাসা করছিল। তো দেখো বন্ধুরা, দৈবকী এইমাত্র আমাদের মণ্ডপ থেকে এলো, যেখানে আর কি পুজো হচ্ছিল। তো বেশিক্ষণ থাকিনি, আর থাকাটাও ঠিক নয়, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। তো বললাম যে চলো বাড়ি চলো, মানে ওষুধ আছে তো, ওর খাওয়া দাওয়া করে ওষুধটা খেতে হবে, সেজন্য চলে এসেছি। আবার গরম সেদ আছে, মানে সেটা করে দিতে হবে, জেলটা লাগাতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বন্ধুরা, মানে জানো তো, দৈবকীর মা সাথে দৈবকীকে একটু খুশি খুশি লাগছে আজকে। মানে এতদিন মানে কি বলবো, মানে একটু মনমরা লাগছিল, ভয় করছিল, কিন্তু ওর মা সাথে না একটু খুশি খুশি লাগছে। হাজার হলো মা, তাই না বলো? আর ওখানে খুব গরম লাগছিল না, উপরটায় উঠিনি, ফ্যান চলছিল, ওখানে নিচটায় বসেছিলাম, আর খুব গরম লাগছিল, আর আনচান করছিল শরীর, দিয়ে চলে এলাম। মা এলো, দিদি আসেনি, দিদি এখন আছে, দিদি বললো যে প্রসাদ আনবে, তো দিদি এখনো আসেনি, তবে পুজোয় বসেনি, এখন অনেকটাই দেরি আছে জানো তো। তো এখনো পুরোহিত মশাই আসেনি, এখন ঘরেই যায়, এখন অনেক দেরি আছে। আর দেখো দৈবকীকে আগেকার থেকে কতটা খারাপ লাগছে, মানে এত ধকল গেল ওর, মানে খারাপ লাগছে দেখে। আর ওখানে তো রুদ্র খুব বদমাশি করছিল জানো তো, অনেক ছেলে আছে তো, তাদের সঙ্গে খেলাখালি করছিল, দৌড়াদৌড়ি করছিল, তো সেই জন্য ওকে নিয়ে চলে এলাম আমি। কাকিমা বললো যে ওকে রাখো, আমি বললাম না, ওকে রেখে গিয়ে আমার শান্তি। হ্যাঁ, এই রাত্রে বেলায় মানে কোথাও মানে রাখাটাও ঠিক নয়, কাকিমা আর এদিক সেদিক ছোটাছুটি করছে। হ্যাঁ, ছোটাছুটি করবে। আর মানে আর আমাদের সঙ্গে যা হচ্ছে যা চলছে সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, মানে এখন দৈবকী মানে ডালিয়া করেছে বলছিল দিদি, আমি তখন ছিলাম না। দিদি ডালিয়া করেছে, রুদ্র খাচ্ছে দেখলাম ডালিয়া, দিয়ে দৈবকীও ডালিয়া খাবে, দিয়ে তখন ওষুধগুলো খাবে নাকি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিয়ে আমরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।